ঘটক সাহেব বলেন পোলা তো আমার পছন্দ হয়েছে বুঝছনি এখন পোলার চাহিদা কি কি বলতে পারোনি ছেলে তো একই, আমি তো আগেই বলছিলাম যে আপনার পছন্দ হবে। আপনি কিন্তু ছেলে কিন্তু সময় সোহাগা, বুঝলেন নাই? শোনেন, ছেলে কেমন কিছু চাহিদা নাই, ওই যে একটা এই ফ্রিজ দিতে হইব, আরে ফ্রিজটা দিবেন কে লিখা? আপনার মেয়েই তো থাকবো, বুঝলেন নাই? ওই ঠান্ডা পানি খাইবো দুজন মিলা, তারপরে ওই যে গরমের দিনে মনে করেন যে একটু আইস বরফ গলা খাইবো, বুঝলেন নাই? তারপর ওই যে বোঝেন না, আধুনিক যুগ, ওই ছেলের একটা মোটরসাইকেল লাগলো আর কি, বোঝেন নাই? বোঝেন না, ওই আপনার মেয়ের নিয়েই তো বোঝেন নাই? আর তারপরে তেমন কোনো চাহিদা নাই, ওই যে খাট পলঙ্কটা তো দিতেই হবে আপনার মেয়ের সুখের জন্য, আর সে তো ওই ঘরেই থাকবে, বুঝতে পারেন না? বললেই নাই, সেটা হচ্ছে গিয়া ওই যে এই গহনাপাতি ওইটা আপনি তো সাজাই দিবেন তাই না মেয়েরে? তো ওই 4 ভরি চাইছিল আর কি, ওইটাই আপনি দিলেই হবে, তা তো ছেলে তো বেশি কিছু চাহিদা নাই। আরেকটা কিছু তো দাবি ছিল, ওই যে বোঝেন নাই, আধুনিক যুগ তো, ওই যে আপনার মেয়ের সুখের জন্য আর কি, আধুনিক যুগ একটা রাইস কুকার আর কি, ওই যে একটু রান্না বাড়া করবে আর কি, বুঝেন? আরে হনো ঘটক মিয়া, মাইয়া তো আমি বিয়া দিমু ঘর জামাই হিসাবে, কথা বুঝো নাই? পোলা রাখমু ঘর জামাই, আবার এত কিছু দিবার যাবো কি লিগা? কথা বুঝো নাই তুমি? কি কইছি ঘটক? হ্যাঁ বুঝছি, আমি তো মনে করছিলাম যে আপনি কইছিলেন সবকিছু দিবেন, লেগে তো চাহিদা ছেলে, যাক কি করে, কি করার। ঘটক সাহেবের আগ্রহ দেখলে মনে হয় যে বিয়ে সে নিজেই করবে।